বন্ধুরা, শুক্রবার দিন নিফটি এবং ব্যাংক নিফটি খুবই ইন্টারেস্টিং জায়গায় গিয়ে বন্ধ করেছে। যেখানে বন্ধ করেছে সেখান থেকে কনফিউশনের মধ্যে বাজার এখনই আছে যে এখান থেকে তলার দিকে ফার্স্ট মুভ দেবে নাকি ওপরের দিকের জন্য মুভ করবে করবে সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, পুরোটা মন দিয়ে দেখার কিন্তু চেষ্টা করবেন। আমি তলার দিকে দেখবেন যে এখানে কিছু জোন হিসাবে ড্র করে দিয়েছি লাইন। তার মানে গ্যাপ ডাউনের সঙ্গে যদি প্রথমেই বাজার খোলে এই রেঞ্জটাকে ব্রেক করে চলে আর ছোটখাটো গ্যাপ ডাউন করলে তাহলে আপনারা সুযোগ পাবেন তলার দিকে এই জোনটার মধ্যে ট্রেড করার স্ক্যাল্পিং আকারে। তাহলে এই জোনটা কোথায়, সেটা হচ্ছে 25,712-15 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানেই তলার দিকের জন্য বাজার কিন্তু মুভ করবে। এবং তলার দিকে কতটা পর্যন্ত করতে পারে, এই জোনটার মধ্যে করতে পারে, যেটা হচ্ছে 25,675। এবার দেখলেন যে গ্যাপ ডাউন আরো একটু বেশি হয়ে গেল এবং এই রেঞ্জটার কাছাকাছি দেখলেন যে গ্যাপ ডাউন হয়ে গেল হওয়ার পর তলার দিকে আর কিন্তু সুইং লো ব্রেক করছে না, কিন্তু এইরকম সিচুয়েশনে বারবার তলার দিকে হিট করছে, ওপরের দিকের জন্য বাউন্স করছে। সেক্ষেত্রে ইন্ট্রাডেতে সুইং হাই যখনই ব্রেক করবে সেখান থেকে উপরের দিকের জন্য আপনারা মুভমেন্ট দেখতে পাবেন। এবং সেই ক্ষেত্রে কত দূর পর্যন্ত উপরের দিকে আসতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,834-35 এই জায়গাটা। এরপরে কি উপরের দিকে যেতে পারে, যেতে পারে, কিন্তু তার জন্য প্রথমে মর্নিং এর মুভমেন্ট যেটা হবে সেটা কিন্তু এই এতটা পর্যন্তই হতে হবে। তারপর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে তবেই কিন্তু উপরের দিকের জন্য যাবার চান্সেস থাকবে। কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হওয়ার কারণে বড় মুভমেন্ট কিন্তু বাজার দেবে না। তো সুতরাং এখান থেকে উপরের দিকে যদি যেতেই হয় তাহলে এইখান পর্যন্ত যেতে গেলেই কিন্তু বাজারের মধ্যে অনেকগুলো ছোট ছোট হার্ডেল কিন্তু আছে। কোথায় কোথায় হার্ডেল আছে, এই জায়গাটা যেটা হচ্ছে 25,788, তার উপরে যদি দেখেন এই জায়গাটা যেটা হচ্ছে 816, তারপরে তো দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে 834। তো এই জায়গাটাকে কিন্তু হার্ডেল হিসেবে দেখার পর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট করতে পারে। আর এক বেশি যদি মুভমেন্ট হয়ে যায় মর্নিং এর দিকে তাহলে কিন্তু প্যাটার্ন তৈরি করতে দিতে হবে বাজারে। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু হয়তো মুভমেন্টটা হয়তো আরো বড় হয়তো হবে না, কিন্তু এই রেঞ্জটার মধ্যেই দেখবেন আরো একটা ছোট রেঞ্জ তৈরি করেছে, তার মধ্যে কিন্তু জিগজ্যাগ ফরমেশন করতে শুরু করে দেবে। সেকেন্ড হাফের ট্রেড কিন্তু পাবেন না, এইরকমই নয়েজ কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি দেখেন যে এখানে কোনো রকম রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করছে তাহলে এই মুভটাই আবার এখান থেকে তলার দিকের জন্য দেখবেন। এবার সিচুয়েশন যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করে বাজার তলার দিকের জন্য এসছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, হতেই পারে একটা ছোটখাটো বাউন্স নিতে পারে, এরকম একটা উপরের দিকের জন্য বাউন্স নিতে পারে। বাউন্স নেবার পর যদি সাস্টেন না করতে পারে তাহলে এই মুভটা উপরের দিকের জন্য নয়, তখন কিন্তু এই মুভটা তলার দিকের জন্য শিফট করবে। এবং কত দূর পর্যন্ত করতে পারে, এবার সুইং লো যদি মিলিয়ে দেখেন মোটামুটি এইখানেই কাছে পিঠে একটা আছে যেটা হচ্ছে 25,620, এটাকেও যদি ব্রেক করে চলে ইন্ট্রাডে প্যাটার্ন অনুযায়ী তাহলে তলার দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে 25,512 কাছাকাছি আসবার চান্সেস কিন্তু থাকবে। এবার এই সিচুয়েশন যদি না হয়ে যদি দেখলেন যে গ্যাপ আপ হলো বাজার কিন্তু ওপরের দিকে যখন হলো কিন্তু 25,834-35 এই লেভেলটা কিছুতেই ব্রেক করতে পারলো না, তাহলে কি সিচুয়েশন আসবে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা তলার দিকের জন্যই দেখবেন আর বাজারের মধ্যে লুপ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে দেখবেন যে গ্যাপ আপ খোলা সত্ত্বেও যদি 25,834-35 এই লেভেলটা ব্রেক করতে না পারে তাহলে এখান থেকেই যখন ইন্ট্রাডে সুইং লো ব্রেক করবে সেক্ষেত্রে একটা তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এবং কত দূর পর্যন্ত দেখতে পারেন, এই যে সুইং লোটা হয়ে আছে সেটা তো দেখবেনই, এখানে বাজার আটকাবে না, সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হতে পারে এবং বেস্ট একটা ট্রেডিং সেট আপ আপনারা পেতে পারেন। এবার এখানে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল তাহলে এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় চান্সেস থাকবে যে এই জোনটার মধ্যেই টাইম পাস করে সারাক্ষণ বাজার বন্ধ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখান থেকে আবারও বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে এই সিচুয়েশন অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কি হওয়া উচিত, যে এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু আবারও তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হওয়া উচিত, সেটা সেই দিন না দেখে পরের দিন কিন্তু দেখতে হবে না। এবার যদি দেখেন কোনো কারণে বাজার গ্যাপ আপ হলো এবং 25,834-এর ওপর হলো, তারপর তলার দিকের জন্য ডিপ নিতে এলো, ছোটখাটো ডিপ হওয়ার পর বাজার কিন্তু আর এই তলায় সাস্টেন করছে না, তখন কিন্তু
এই মুভটা তলার দিকের জন্য হবে না বন্ধুরা, তখন এই মুভটা ওপরের দিকের জন্য হবে। এবং সেক্ষেত্রে কত দূর পর্যন্ত দেখতে পারেন, এই 25,950 থেকে 70-80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ। এরপরে যখন বাজার চলতে থাকবে তখন কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, কি ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে, সেই অনুযায়ী নেক্সট ট্রেড কিন্তু প্ল্যান হবে। তার আগে কিন্তু মোমেন্টামের যে ট্রেডটা থাকে মর্নিং এর দিকে, সেই ট্রেড অনুযায়ী এইরকম সেটআপ যদি দেখতে পাই তাহলে সেইগুলো অনুযায়ী কিরকম ভাবে রিয়াক্ট করব সেইগুলোই কিন্তু শেয়ার করা হলো। ব্যাংক নিফটির তো একই সিচুয়েশন, যদি নিফটি তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খোলে বা ফ্ল্যাটের কাছাকাছি খোলে তলার দিকের জন্য আসে, ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। এবং সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসতে পারে, 57,500 থেকে 57,420 এই জোনটার মধ্যে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, খোলার পর তলার দিকের জন্য এসছে, তাহলে একটা স্ক্যাল্পিং মুভ হতে পারে। আর যদি এই রেঞ্জটাকে ব্রেক না করতে পারে তাহলে এখানেই দেখবেন ছোটখাটো জিগজ্যাগ করতে করতে এইখানে যখনই ইন্ট্রাডে সুইং আই এই মুহূর্তে যখন ব্রেক করবে সেক্ষেত্রে আবারও ওপরের দিকের জন্য ঘুরে যেতে পারে। আর যদি ব্রেক করে দেয় কোনো কারণে দেখলেন যে এইখানে সুইং লো ব্রেক করে দিল, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে যদি আর উপরের দিকে ইন্টারেস্ট না দেখায় এই মুভটা কিন্তু তলার দিকের জন্য ঘুরে আসবে। বা যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো, খোলার এই রেঞ্জটার তলায়, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক তো নিতেই পারে ওপরের দিকের জন্য, আমরা এরকম বাউন্স দেখতেই পারি। কিন্তু সাস্টেন যদি না করে তাহলে কি হবে, যে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই মুভ করাবে, সেটার জন্য কিন্তু প্রস্তুত থাকবেন। এবার যদি দেখেন কোনো কারণে বাজার হয়তো উপরের দিকে খুললো, নিফটিও যদি গ্যাপ আপের সঙ্গে করলে কিন্তু এই রেঞ্জটা যদি ব্রেক করতে না পারে, সেক্ষেত্রে ব্যাংক নিফটির ক্ষেত্রেও 58,046-50 এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখলেন গ্যাপ আপে খুললো বাজার কিন্তু 58,046-50 এই জায়গাটার ব্রেক করতে পারলো না, তাহলে সেক্ষেত্রেও লুপ তৈরি করবে। লুপ তৈরি করার পর ইন্টারডে সুইং লো যখনই ব্রেক হবে সেখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। কত দূর পর্যন্ত আসতে পারে, এই সুইংটা তো দেখবেনই দেখবেন, এখানে কিন্তু মানবে না। আর এই মুভটা স্ট্রেট কিন্তু তলার দিকে এই এত দূর পর্যন্ত হওয়ার চেষ্টা করবে। সেটা একবারে নাও হতে পারে, মাঝখানে পজ নিতে পারে, এই কারণ এখানে একটা সুইং লো আছে আর এখানে একটা সুইং লো আছে, এর কাছাকাছি কোনো একটা জায়গায় দাঁড়াতে পারে। তারপর যদি দেখেন যে বাজারে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে সেই মুভটাই আস্তে আস্তে করে ধীরে ধীরে তলার দিকে 57,500 থেকে 57,420 পর্যন্ত টার্গেট করতে পারে। কখনই দেখবেন যে বাজারের মধ্যে একটা মুভমেন্ট হবে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট হবে। এবার যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপে খুললে বাজার তলার দিকের জন্য ডিপও নিল কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে হচ্ছে এই রেঞ্জটার ওপর, যেটা হচ্ছে 58,050 এই রেঞ্জটার ওপর, তাহলে কি হতে পারে, তাহলে বাজারের মুভ তলার দিকে নয় বন্ধুরা, এখান থেকে উপরের দিকের জন্য ঘুরবে। এই হচ্ছে সিচুয়েশন। কিন্তু যদি দেখেন আগামী আরো কয়েকটা দিন তলার দিকে কিন্তু বাজার আসতেই পারে, কারণ হচ্ছে নিফটির ক্ষেত্রে এই জায়গাটা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, যে জায়গাটায় এখন বাজার গিয়ে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে 25,700। তো এই 25,700 তলায় যদি দেখেন যে বাজার কিছুটা তলার দিকের জন্য মুভ করেছে, তাহলে আলটিমেট বুঝে যাবেন যে এখান থেকে বাজার আরো কয়েকটা দিন তলার দিকের জন্য যেতে পারে। তারপর যেরকম যেরকম ডিলের খবর আসবে, পজিটিভ বা নেগেটিভ নিউজ আসবে, সেই রকম ভাবে বাজারের রিয়াকশনও কিন্তু তৈরি হবে। সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।